বাদশা আকবর ছিল তখন মোগল আমলের বড় একজন বাদশা ছিলেন। তিনি একটা ধর্ম তৈরি করেছিলেন, তার নাম ছিল দ্বীন-এ ইলাহি। এমন ধর্ম তৈরি করে দিয়েছিলেন যে মানুষকে দেখলে সালাম দেওয়া যাবে না, বলতে হবে আল্লাহু আকবার। কি বলতে হবে? রাসূলের সুন্নাহ হচ্ছে দেখলে সালাম দিতে হবে, আর সে বলতেছে আল্লাহু আকবার বলতে হবে। আপনাকে আমি দেখি বলতেছি আল্লাহু আকবার, আর সে আল্লাহু আকবারের তরজমা কি করেছে জানেন? সে আল্লাহু আকবারের অনুবাদ করেছে আকবরে আল্লাহ। আকবরে, সে তার নাম আকবর ছিল, তার নাম ছিল জালালউদ্দিন মোহাম্মদ আকবর ছিল তার নাম। এই জন্য আল্লাহু আকবারের তরজমা সে করেছিল যে আকবরে কি আল্লাহ, আর সালামের জবাব কিভাবে দিতে হবে? জাল্লা জালালুহু, তার মর্যাদা তার সম্মান সবার উপরে। কারণ জাল্লা জালালুহু, তার নাম ছিল জালালউদ্দিন মোহাম্মদ আকবর, ওইটার নামের একটা অংশ, আর আল্লাহু আকবরের মধ্যে আকবর নামের একটা অংশ। এই জন্য বলছে আল্লাহু আকবর বলতে হবে, আর সালামের উত্তর দিতে হবে জাল্লা জালালুহু, তার সম্মান সবার উপরে। কার সম্মান? আল্লাহর সম্মান না আকবরের সম্মান? আকবরের সম্মান। এই ছিল অবস্থা। শেখ আহমদ সিরান্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ, তখন তিনি তার কাছে গেলেন। তিনি যে বলছে যে তুমি কেমন ধর্ম কেমন দিন তালা তৈরি করে দিলে, এটা তো কোনো ধর্ম হতে পারে না, এটা তো কোনো দিন হতে পারে না, তোমার এই দিন তোমার এই ধর্ম আমি মানি না। অতঃপর মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহকে তিনি যখন তার দিন তার ধর্ম মানলেন না, তাকে বন্দী করা হলো, তাকে একটা কারাগারের মধ্যে বন্দী করা হলো। বন্দী করে তাকে সেখানে রেখে দেওয়া হলো। কিন্তু কারাগারে গিয়ে মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ বসে রইলেন না। যত চোর বাটপার অন্যায়কারীরা কারাগারের মধ্যে ছিল, তিনি সেখানে তাদের কাছে দিনের দাওয়াত দিয়ে দিয়ে একজনকে বড় বড় আল্লাহর ওলি বানিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। তার মানে আলেমদের ছোঁয়া যেখানে লাগে সেখানে আলোকিত হয়ে যায়। এই জন্য আমরা দেখি বাংলার কারাগারে আলেমেরা যাইলো বসে থাকে না, তারাও দিনের খেদমত করতেই থাকে। সুবহানাল্লাহ। এই জন্য মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহকে যখন কারাবন্দী করা হলো, তখন তিনি দিনের দাওয়াত যখন কারাগারের মধ্যে চোর বাটপার গুলাকে দেওয়া শুরু করলেন, তারাও ভালো মানুষে পরিণত হয়ে গেল। এটা বাদশা আকবরের সহ্য হলো না। বাদশা আকবরের 9 জন উপদেষ্টা ছিল, যাদেরকে নবরত্ন বলা হতো। তাদের নাম ছিল আবুল ফজল ফয়জি, বীরবল, টেডারমল, মিয়া তানসেন, বেতাল ভট্ট, মোল্লা দোফিয়াজা সহকারী। মোট 9 জন ছিল তার উপদেষ্টা, যাদেরকে নবরত্ন বলা হতো। তাদের মধ্যে আলেমও ছিল। প্রত্যেক যুগে আলেম কিছু থাকে এরকম। এই জন্য আলেম হচ্ছে 2 প্রকার, কিছু হচ্ছে সরকারি আলেম আর কিছু হচ্ছে দরকারি আলেম। কয় প্রকার আলেম? কিছু সরকারি আর কিছু দরকারি। কিছু টাকা খেয়ে ওদের পক্ষে স্লোগান দেবে, আর কিছু দরকারি, তারা কোরআনের কথাই বলবে। তাদের চাকরি হারাবে, তাদের জেল হবে, রিমান্ড হবে, জুলুম হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তারপরেও তারা কোরআনের হক কথা বলে। সম্মানিত প্রিয় উপস্থিতি, তো যখন এই অবস্থা দেখলে যে জেলের মানুষগুলো ওনার সোয়াবে ভালো হয়ে যাচ্ছে, এবার তারা সিদ্ধান্ত নিলেন ওই নবরত্নের লোকদেরকে নিয়ে বাদশা আকবর এবার সিদ্ধান্ত নিলেন কি করা যায়, মুজাদ্দিদ আল-ফিসানিকে কি করা যায়। অতঃপর তারা সিদ্ধান্ত নিয়েছে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহকে জেলের মধ্যে তারা মেরে ফেলবে। কিভাবে মারবে? বলা হচ্ছে একটি বাঘকে ধরে আনা হোক, আর ওই বাঘকে অনেকদিন যাবত খানা পিনা বন্ধ করে দেওয়া হবে। ওটা অনাহারের তাড়নায় অনেক হিংস্র হয়ে উঠবে আরো। আর আমরা ওই মুজাদ্দিদের রুমের মধ্যে ওই বাঘকে আমরা প্রবেশ করে দিব। হযরত মুজাদ্দিদ আল-ফিসানির রুমের মধ্যে হিংস্র বাঘটিকে প্রবেশ করিয়ে দেওয়া হলো। বাঘটা হা হা করে তার দিকে আসলো, আর তার দিকে তাকিয়ে দেখে মুজাদ্দিদ আল-ফিসানি বাঘটা মাথা নত করে তার পা ছাড়া শুরু করে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করুণা, হিংস্র বাঘ অনাহারী বাঘকে তার রুমের মধ্যে প্রবেশ করিয়ে দিল, আর বাঘ তাকে খাওয়া ছেড়ে দিয়ে তার পাও চাটতে শুরু করে দিল। এটা জনগণের কাছে পৌঁছে গেলে খবর। জনগণের সামনে তো এগুলা হয়, কারণ এগুলা দেখলে জনগণ যেন ভয়ে আর কথা না বলে, মুখ চুপ করে থাকে। অন্যায় দেখো, অন্যায়ের কথা
যেন না বলতে পারে। সবাই কি করা শুরু করলো? সবাই তাকবীর দেওয়া শুরু করলো, মুজাদ্দিদে আল ফিসানে জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, আল্লাহ ছাড়া অন্য কাউকে মানি না, মানবো